বছর ঘুরে আমাদের মাঝে আবারও চলে এলো মাহে রমজান। আজ থেকেই বদলে যাবে আমাদের জীবনযাত্রা। তাই এখন কথা একটাই, রমজানে আমরা কি করব, কিভাবে নিজেকে প্রস্তুত করব। পবিত্র রমজান কোনো সাধারণ মাস নয়, এটি কোরআনের মাস, এটি গুনাহ মাফের মাস, এটি জান্নাতের দরজা খোলার মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। তাই প্রথম প্রস্তুতি হলো নিয়ত ঠিক করা। আমি শুধু ক্ষুধা তৃষ্ণার জন্য নয়, রোজা রাখবো আল্লাহর জন্য। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখবো। রমজানের প্রথম কাজ হলো ফরজ রোজা সঠিকভাবে আদায় করা। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু পানাহার থেকে বিরত থাকলেই রোজা পূর্ণ হয় না। চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, কানের রোজা আছে। গীবত, মিথ্যা, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাতে হবে। রোজা আমাকে বদলে দেবে, এই সংকল্প আমাদের নিতে হবে। দ্বিতীয়ত, ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করতে হবে। আজ থেকে তারাবি শুরু। তারাবি কোরআনের সাথে সম্পর্ক গড়ার সুযোগ। মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয় প্রতিদিন অন্তত কিছু আয়াতের অর্থ পড়তে হবে। রমজান যেন কোরআনের সাথে নতুন সম্পর্কের সূচনা হয়। তৃতীয়ত, সময় ব্যবস্থাপনা খুব জরুরি। সাহারি, ইফতার, তারাবি, কাজ, বিশ্রাম সবকিছুর একটি সুন্দর পরিকল্পনা করতে হবে। অপ্রয়োজনীয় কথা, সামাজিক মাধ্যম, সময় নষ্ট করার কাজ কমিয়ে দিতে হবে। রমজান বছরে একবার আসে, এটি নষ্ট করার কোনো সুযোগ আমাদের নেই। চতুর্থত, দোয়ার পরিমাণ বাড়াতে হবে। ইফতারের সময়ে দোয়া কবুল হয়, সাহারির সময় রহমত নাজিল হয়, তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দাকে আল্লাহ ডাকতে থাকেন। তাই রমজানকে দোয়ার মাস বানাতে হবে। নিজের জন্য দোয়া করতে হবে, পরিবারের জন্য দোয়া করতে হবে, মুসলিম উম্মার জন্য দোয়া করতে হবে। পঞ্চমত, দান সদকা বাড়াতে হবে। রমজানে একটি নেক আমলের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেয়া হয়। সামান্য কিছু দিয়েও বড় সওয়াব অর্জন করা যায়। গরিবের পাশে দাঁড়ানো, ইফতার করানো, যাকাত সঠিকভাবে আদায় করা, এসবের পরিকল্পনা এখনই করতে হবে। এই মহিমান্বিত মাস রমজানে সবচেয়ে বড় প্রস্তুতি হলো হৃদয়ের পরিবর্তন। রমজান শুধু ৩০ দিনের একটি কর্মসূচি নয়, এটি একটি ট্রেনিং। এ মাস শেষে আমি যেন আগের সেই মানুষ না থাকি। আমার চরিত্র বদলাবে, আমার নামাজ বদলাবে, আমার ভাষা বদলাবে, আমার জীবন বদলাবে। আজ থেকেই নতুন শুরু। মনে রাখতে হবে, হতে পারে এই রমজানই আমার জীবনের শেষ রমজান। তাই প্রতিটি রোজা, প্রতিটি সিজদা, প্রতিটি দোয়া যেন হয় জীবনের শ্রেষ্ঠ দোয়া, জীবনের সেরা দোয়া, জীবনের সেরা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুন, আমাদের তারাবিহ কবুল করুন, আমাদের রমজানকে কবুল করুন। আমিন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।